এই জন্য ইচ্ছা করলেই জান্নাতে যাওয়া যাবে না, টিকিট দেখানো লাগবে, সনদ দেখানো লাগবে। আল্লাহ তাআলা বলেন তোমাদের আমলনামা যাচাই বাছাই করে যাকে বলে দেওয়া হবে বান্দা আর জাহান্নামে যাওয়া লাগবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াউদখিলাল জান্নাহ, যাকে বলা হবে বান্দা তোমার নাম, তোমার বাপের নাম, গ্রামের নাম, ইউনিয়ন, তোমার উপজেলা, জেলা, দেশের নাম সহ লিখে দেয়া আছে, দেখালেই তোমাকে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রহরীরা এই স্বাগত জানিয়ে তোমাদের জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবে। নারে তাকবীর। তাহলে আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তার মানে হলো আল্লাহ এই কথা বলে বলতে ফাকাদ ফাজ, এই 2টা সনদ যারা পাবে ওরাই কেবলমাত্র সফল। তাহলে আমাদের যে সফলতার নানান সংজ্ঞা, আর আল্লাহ বলেন যে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া আর জান্নাতে যাওয়া এটাই হলো তোমাদের চূড়ান্ত সফলতা। তাহলে আমরা কি এই সফলতা লাভ করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? তবে এই সফলতা পেতে গেলে আল্লাহর জান্নাত ফ্রি ফ্রি মাগনা, আমাদের যশোর বলে মাগনা মানে ফ্রি, এদেশেও বলে না মাগনা, কিন্তু জান্নাত পাওয়া যাবে না। কেন? আল্লাহ জান্নাত বিক্রি করবেন এ কথা কোরআনে জানিয়ে দিয়েছে। কি করবেন? বিনিময়। বিক্রি হলে কি লেনদেন হয় না? লেনদেন মানে কি? আমারে 5 কেজি চাল দাও, আমি তোমাকে 540 টাকা দিচ্ছি, এই তো লেনদেন। মানে আমি যে কাস্টমার, ক্রেতা, আমি একটা জিনিস নিয়ে যাব কেনার জন্য, আর যিনি বিক্রেতা তিনি তার মূলধন পুঁজি থাকবে, সেখান থেকে তিনি আমাকে অর্থের বিনিময়ে দিবেন, এই তো। তো আল্লাহ বলতেন জান্নাত দেব, তবে আমার সাথে একটা চুক্তিতে আসতে হবে, বেচা কেনায় আসতে হবে। জোরে কি সুবহানাল্লাহ একটু বলা যাবে? ভাইরা আমার, এই কোরআনটা খুলুন 9 নম্বর সূরা। কয় নম্বর? 111 নম্বর আয়াত, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন শোনো, সফলতা পাওয়ার জন্য জান্নাতে যেতে চাও, জান্নাতের মালিক তো আমি আল্লাহ তাআলা, আমি জান্নাত বিক্রি করব, তবে বিনিময় দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আল্লাহ তাআলা ঘোষণা করলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। কি করেছেন? তাহলে এই লেনদেনের ক্রেতা হলেন আল্লাহ তাআলা, কাস্টমার হলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? মিনাল মুমিনিন, এই লেনদেন, এই চুক্তিনামার যারা বিক্রেতা তারা হলো সমস্ত মুমিন, নারী এবং পুরুষেরা। আমি এবার প্রশ্ন করতে চাই, এখানে আমরা যারা আছে কে কে মুমিন? একটু আল্লাহকে হাত দেখাই। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। হাত নামায়। তাহলে আমরা যারা যারা মুমিনের দাবি করলাম সব বিক্রেতা এখানে। কি বলেন? বিক্রেতা। তা বাজারে বিক্রি করতে গেলে তো কিছু নিয়ে যাওয়া লাগে, হয়তো ধান নাই, বেগুন না, কিছু নিয়ে তো বিক্রি তো আন্দাজে যাওয়া যায় না, কিছু তো নিয়ে যাওয়া লাগে। সুপারি আছে, আচ্ছা আচ্ছা সুপারি, তাহলে আপনারা সুপারি নিয়ে বাজারে যান। তো আল্লাহর কাছে বেচতে যাচ্ছেন একটা জিনিস, তাহলে কিছু নিয়ে যাওয়া লাগবে না আল্লাহর কাছে? ক্রেতা কে? কি বুঝতে পেরেছেন? ক্রেতা বলেন আল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে তাদের জীবন আর তাদের সম্পদ, তার মানে হলো মুমিনের জানমাল। তাহলে মুমিনের ব্যবসার মূলধন আর পুঁজি হলো তার জানমাল। কথা কি বোঝা গেছে? আমরা যারা মুমিন, জান্নাতে যাওয়ার, জান্নাত কিনে নেওয়ার যে মূলধন আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়েছেন, তার নাম হলো আমাদের জীবন আর আমাদের সম্পদ। আল্লাহ তাআলা বলেন বান্দা, মুমিন নারী পুরুষ যারা, আমি তোমাদের কাছ থেকে তোমাদের জীবন আর তোমাদের সম্পদ কিনে নিলাম, মাগনা দেব না, বিনিময় দেব,
বিনিময়টা হলো বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মহাসুখের জান্নাতের বিনিময়ে আমি তোমাদের জীবন আর সম্পদ আমি আল্লাহ তাআলা কিনে নেব। তাহলে আল্লাহর জান্নাতে যেতে গেলে আল্লাহর সাথে এই কিনা বেচা না করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। বুঝাতে পেরেছি আপনাদের কাছে? জান্নাতকে আমরা যেতে চাই না ভাই, কেন সফল যারা হতে চায় তাদের জান্নাতে যায় হলো সফলতা। আর জান্নাতে যেতে গেলে আল্লাহর সাথে এই চুক্তির আওতায় না এসে কেউ জান্নাতের দরজা মারাতে পারবে না, এটা আল্লাহর গ্যারান্টি। প্রশ্ন হলো, আমরা মুমিন, আমাদের যে মূলধন জীবন এবং সম্পদ এটা কার দেওয়া? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ যেটা কিনে নিতে চাচ্ছেন ওটাও আল্লাহ তাআলার দেওয়া। ওটা কিনে নেবেন কেন? আল্লাহ ইচ্ছা করলে থাবা দিয়ে বলে আমার জিনিস আমার ফেরত দাও, তোমাদের দিছিলাম কিছুদিন সব ফেরত দাও, পারতেন না? আল্লাহ চান তারে আদরের বান্দাদেরকে সৃষ্টিকে জান্নাতে নেওয়ার একটা প্রসেস দিতে হবে। তা আমি আল্লাহ ওদেরকে কিছু দেবো, ওইটাই আবার আমাকে ওরা বিক্রি করে এরপরে জান্নাত কিনে নেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সফল হতে গেলে আমাদের কিনা বেচা করতে হবে কার সাথে? কি বেচা কিনা করতে হবে? জান মাল। বিনিময়ে আল্লাহ কি দেবেন? জান্নাত। তাহলে জান্নাত যে আল্লাহ দেবেন, তা জান্নাতটা কি মানে একটা প্যাকেট এনে বলতেছে ভাই, আমার মুরব্বীরা বললো যে 10 লাখ টাকা দেন, এই যে এটা নেন। তা মুরব্বী বললো কি মাথা খারাপ নাকি, এটা কি এত বুঝি না, এর ভিতরে আছে কি? কয় জানা লাগবে না, দিলাম তাই নেন, মেলা দামি জিনিস আছে, 10 লাখ টাকা দেন। তাহলে যদিও জোরজার করে দেয়, তা মনের ভিতরে একটা কাঁচু মাছু থেকে যাবে যে 10 লাখ টাকা তো গুনে দিয়ে দিলাম, তা আমি আসলে প্যাকেটে পেলাম কি, একটা কাঁচু মাছু থাকবে না? তা আল্লাহ যে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস জানার মাল নিয়ে নিলেন বা নিয়ে নেওয়ার কিনা বেচা করতেছেন, তাহলে আমাদের জান্নাত দিতে চান, তা জান্নাত আর আল্লাহ দেখাচ্ছেন না। আপনারা কি কেউ জান্নাত দেখেছেন নাকি? তাহলে আমাদের কি জিনিস দিচ্ছেন দিয়ে আল্লাহ জানমাল কিনে নিতে চাচ্ছেন, তাহলে ওই জিনিসটা কোরআনের আলোকে একটু বুঝে নেওয়া দরকার না? আধা ঘন্টা একটু সময় দেওয়া যাবে না তো একটু বুঝাই দেওয়ার জন্য? ভাইরা আমার, তবে এই যে বেচা কিনা হলো, এই বেচা কিনা করার পরে কি দায়িত্ব, এই দায়িত্বের কথাই আয়াতের পরের অংশে সেটা, এটা এখন বলবো না, পরে বলবো। তবে এই যে চুক্তিটি করা হলো, আল্লাহ তাআলা বলেন ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আমি যে তোমাদের সাথে চুক্তি করলাম, বেচা কিনা করলাম, এটা কোনো মৌখিক চুক্তি নয়, পাকাপোক্ত চুক্তি। সুবহানাল্লাহ বলা যাবে না? আপনারা কারো কাছ থেকে টাকা ধার নিছেন অথবা দিয়েছেন, যদি লিখে রাখেন, মৌখিকভাবে যদি না রেখে লিখে রাখেন, তাহলে একটু দলিল হলো না? লিখে রাখলেন কত দিয়েছে, কত আপনি পেয়েছেন, কে কে সাক্ষী ছিল, কবে ফেরত দেবে, লিখে একটা সই নিলেন, তাহলে একটু কি মৌখিক আছে, এটা একটু মজবুত হবে না? আমার কথা কি বুঝতে? আর এত কথা বললে তো আলোচনা করা খুব কঠিন। এই খেয়াল করেন, আর কথা বলেন না। তাহলে কোনো লেনদেন যদি আল্লাহ বলেছেন, কোরআনেই বলেছেন তোমরা কোনো লেনদেন করলে লিখে রাখো, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের দায়িত্ব। মৌখিক কোনো লেনদেন হবে না, লিখে রাখতে হবে। তো লেনদেন করলেন যদি এরকম কাগজে লেখেন, সাদা কাগজ, তাহলে মৌখিক হিসেবে ওটা একটু মজবুত হলো না? ওই লেখাটাই সাদা কাগজে না হয়, যদি স্ট্যাম্পের উপর হয়, 100, 200, 300, 500 টাকার স্ট্যাম্পের উপর হয়, তাহলে ওটাকে আরো একটু শক্ত হলো না? আল্লাহ যে চুক্তি করতেছেন ওটা কোনো মৌখিক না, এরকম সাদা কাগজ না, স্ট্যাম্পে না। আল্লাহ বলতেছেন এই চুক্তিগুলো সমস্ত আসমানি কিতাবে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। যেই চুক্তির কথা আসমানি কিতাবে লেখা থাকে, ওটা কি দুর্বল হয় না মজবুত হয়? এই জন্য আল্লাহ বলেন, বান্দা এই চুক্তি কোনো হালকা চুক্তি নয়, এটা হলো একেবারে মজবুত চুক্তি। চুক্তিটা কোথায় লেখা আছে, রেকর্ড করা আছে জানো? এটা বাংলাদেশের 100 টাকার স্ট্যাম্পের উপরে না, এটা লেখা আছে ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহু আকবার বলেন। এই চুক্তিনামাটা লেখা আছে 3টি কিতাবের কথা এখানে আল্লাহ বলে জানাচ্ছেন। শুধু 3টি কিতাব নয়, যত আসমানি কিতাব নাজিল করা হয়েছে সমস্ত আসমানি কিতাবের মাঝে আমি মানব জাতির জন্য এই লিখিত চুক্তি আকারে রেখে দিয়েছি। তাহলে চুক্তিটা কোথায় আছে? আমাদের কোরআনে আছে আমাদের জন্য, তাই না? তাহলে একটু মজবুত হলো না? মনে একটু ভরসা পাওয়া যাচ্ছে তো?
কি আল্লাহ দেবেন ওটা একটু পরে বুঝতেছি, কিন্তু চুক্তিটা কত মজবুত এটা বুঝে নেন। 2 নম্বর আল্লাহ বলেন, বান্দা তোমাদের নেতাদের মিথ্যা প্রতিশ্রুতি শুনতে শুনতে তোমাদের ভয় হয়ে গেছে। তোমাদের নেতাদের মতো আবার আল্লাহ ওয়াদা ভঙ্গ না করে বসা আখিরাতে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলার পরের অংশে আমাদেরকে সন্দেহমুক্ত করে দিয়ে বলেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, চুক্তি পূরণের ক্ষেত্রে আমি আল্লাহর চেয়ে আর কেউ শ্রেষ্ঠ নাই। তাহলে পাকাপোক্ত চুক্তি আছে এবং এই চুক্তি যে আমি পূরণ করব এ ব্যাপারে কোনো ভয় নেই, কারণ আমি সে আল্লাহ যা চুক্তি করি তা কখনো ভঙ্গ করি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তার সুন্নাতকে, তার রীতিনীতিকে কি করেন না? পরিবর্তন করেন না, ওয়াদা পরিবর্তন করেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, ওয়াদা পূরণের ক্ষেত্রে আমি আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আর কে আছে? বলো, আমার চেয়ে শ্রেষ্ঠ আর কে হতে পারে? আল্লাহর চেয়ে ওয়াদা পূরণে আর শ্রেষ্ঠ কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে বলুন। 3 নম্বরে বার বললেন, বান্দা জান্নাত কি ওটা বুঝে নেওয়ার আগে আমি আল্লাহ বলতেছি, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি, যে বায়াত, যে কিনা বেচা ওয়াদা হয়ে গেল, এই কিনা বেচার কারণে তোমরা আনন্দিত হও, উল্লসিত হও। কেননা এই বেচা কিনা ব্যবসা করে তোমরা ঠকে যাও নাই, তোমরা বিজয়ী হয়ে গেছো। ব্যবসা হলে কি সেখানে লস এবং লাভ দুটোই হতে পারে না? যে বান্দা ব্যবসা হচ্ছে, তো তোমাদের মাথায় একটা ধারণা থাকতে পারে যে ব্যবসা মানেই তো লস আর লাভের সমন্বয়। লাভও হতে পারে, লসও হতে পারে। তা আল্লাহ বলেন না, এই এমন একটা ব্যবসা যে এই ব্যবসায় লসের কোনো সুযোগ নেই। এমন ব্যবসা তোমরা করেছো, এই ব্যবসার জন্য তোমরা উল্লসিত হও, আনন্দিত হও, তোমরা পরস্পর খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন, হুজুর সুবহানাল্লাহ অনেক বলেছি, না বুঝা বুঝে একটু বুঝোই দেন যে আল্লাহ একটা প্যাকেট ধরাই দিচ্ছেন যে এই প্যাকেট নাও আর জানমাল দাও, এই প্যাকেটটাকে একটু বুঝাই দেন, একটু বুঝাই দিলে কোরআনে কি বলতেছে। আমি আগেই বলেছি, কোরআনের কোনো বিষয় থাকা মানে ওটা শুধু শোনা না, ওটা দেখা। ভাববেন যে আমি দেখতেছি জান্নাত, জান্নাতের কথা যখন কোরআন থেকে বলবো তাহলে কি ভাববেন? জান্নাতের এই কথা আপনারা শুনতেছেন না, দেখতেছেন, সব এইভাবে শুনবেন। বুঝেছেন কথা? এবার শোনেন আল্লাহ কি বলতেছে। আল্লাহ তাআলা প্রথম বলে দিলেন, বান্দা শোনো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। ফালা তা'লাম নাফসুন, কোন অন্তর জানে না। আল্লাহ এত জানাচ্ছেন, তারপরে বলেন কোন অন্তর জানে না। মা উখফিয়া লাহুম, আমি পুরস্কার হিসেবে আমি আল্লাহ তাদের জন্য কি গোপন করে রেখেছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে। আমি কি গোপন করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, এটা কোনো অন্তর জানে না, চিন্তাও করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, মিন কুররাতি আয়ুন, যখন আমার ওই পুরস্কার আর নিয়ামত দেখবে, চোখগুলো তাদের আনন্দে শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, হৃদয়টা প্রশান্তি পাবে। আল্লাহ তাআলা বললেন, জাযাম বিমা কানু ইয়ামালুন, এটা ফিরি ফিরি দেওয়া হবে না, তাদের কৃতকর্মের উপর ভিত্তি করে দেওয়া হবে। কথা কার? বুঝেছেন কথাটা? এবার বোঝেন, আল্লাহ বলেন কি দেব? শোনো, আমি আল্লাহর জান্নাতে যাবা। দুনিয়াতে অর্থের অভাবে হয়তো ভালো কাপড় পরতে পারো নাই, আছে না নাই? সুন্দর করে দেহের যত্ন নিতে পারো নাই, আছে না নাই? বান্দা যদি জান্নাতি হয়ে যাও, জান্নাতে নেওয়ার আগেই তোমাদেরকে উত্তম রূপে সাজানো হবে, উত্তম কাপড় পরানো হবে। বান্দা আমি এমনি এমনি বলবো না, আমার কোরআন থেকে তোমরা জেনে নাও। সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 31 আল্লাহ তাআলা বলেন, ইউহাল্লাউনা ফীহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিনা ফীহা আলাল
আরাইক ইউহাল্লাউনা, অলংকৃত করা হবে। তার মানে হলো তুমি রিকশাওয়ালা চিন্তা করো না, তোমার দেশের প্রধানমন্ত্রী খুব রাজকীয় ভাবে জান্নাতে যাবে, তোমার তো 30 টাকার বেশি সোয়েটারের দাম নেই। কথা বলেন। আল্লাহ বলে দুনিয়ার সব বাদ, জান্নাতে যাওয়ার যারা পাশ করে যাবে, অধিকার লাভ করবে, সব হলো আমি আল্লাহ তাআলার মেহমান। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ বলতে আমার পক্ষ থেকে মেহমানদারি। তার মানে কি? মেহমানদারি তো মেহমানের সাথে করা হয়, তাই না? তো আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি স্বর্ণের কঙ্কন দ্বারা, হার দ্বারা, মুক্তমালা দ্বারা আমি জান্নাতি বান্দা বান্দীদেরকে সাজাবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আরো বলেন ইয়ালবাসুনা, আমি পরিধান করাবো, সিয়াবান, কাপড় পরাবো, খুদরান, কাপড়ের কালারটা হবে সবুজ ধরনের। কি ধরনের? সবুজ ধরনের। মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাক, এটা হবে রেশমের কাপড়, পাতলা এবং মোটা। এই দুই ধরনের সবুজ কাপড় দ্বারা আমি জান্নাতীদেরকে অলংকৃত করব। এটা কি শুনতেছেন না দেখতেছেন? দেখতেছেন। আপনার কি শুনতেছেন? এটা কোরআনে বলতেছেন আল্লাহ তাআলা। আর কোরআন মানে তো দেখা, শোনা না। কোরআন মানে কি? এই যে ভাবেন যে কোরআন আল্লাহ যেভাবে বলতে ওইভাবে আপনাদের সাজানো শুরু হয়ে গেছে, এই কল্পনা করতে থাকেন আপনারা। কারণ এটা কোরআন বলতেছে, এখানে কোনো সুযোগ নেই মিথ্যা হওয়ার। আল্লাহ বলেন বান্দা, পৃথিবীতে বড় বড় ধনী মানুষের রাজকীয় চেয়ার, ক্ষমতাবানদের চেয়ার দেখে তোমাদের আফসোস হয়েছে, কত আরামের চেয়ার। ভয় নাই, প্রত্যেক জান্নাতি মেহমানের জন্য একটা রাজকীয় চেয়ার থাকবে, আলাদা আলাদা। সুবহানাল্লাহ। মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, আল্লাহ ওই বিশাল সিংহাসন দান করে বলবে জান্নাতীরা রে, যাও ওটা তোমার সিংহাসন, তুমি ওখানে বসো। যত হাজার বছর মনে চায় তুমি রাজকীয় সিংহাসনে বসে থাকো, কেউ এসে তোমাকে বলবে না একটা মুহূর্তের জন্য এখান থেকে নেমে যাও। তাহলে জান্নাত নামক এই প্যাকেটের ভিতরে কি আছে একটু কি বের হয়েছে? বুঝাতে পারিনি আপনাদেরকে। এই যে এটা তো আপনাদের প্যাকিং করে একদম ইনটেক দিছে, জান্নাত তো দেখেননি। সুতরাং জান্নাত আল্লাহ দিয়ে দেবো তো কি আন্দাজে দেবো? কি দিবা? জান্নাত কি? ও কি মাথায় দিতে হবে নাকি কি করতে হবে, গায়ে মাখতে হবে? তা তো বুঝতেছি না। তা আল্লাহ বুঝাই দিচ্ছেন যে কি একটু শোনো, এর ভিতর কি আছে। ইনটেক মাল। মালটা কি? ইনটেক, দেখা যাচ্ছে না তো কি আছে তা বলে দিচ্ছি। বান্দা শোনো, খেয়াল করো, তুমি সুন্দরভাবে অলংকৃত হলে, পোশাক পরিধান করলে, রাজকীয় চেয়ারে বসলে, মনে যদি হয় আল্লাহ এই আসনে বসে বসে মাজা একটু ধরে গেছে, ব্যথা করতেছে, আল্লাহ বলেন টেনশন নাই বান্দা, তোমার জন্য গড়াগড়ি দেওয়ার জন্য বিছানা থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক, আমি রেশমের কাপড় স্তরে স্তরে সাজিয়ে তোমাদের জন্য বিছানা করে রাখবো। মাজা যদি ব্যথা হয়ে যায়, ওর পরে যে গড়াগড়ি দেওয়া শুরু করবা। মনে করতেছে আল্লাহ কতক্ষণ বসে থাকা যায়? বসতে বসতে মাজা লেগে যায় না? বলেন তো কতক্ষণ বসে থাকবা? টেনশন, তার সমস্যা নেই, আমি স্তরে স্তরে আমি রেশমের কাপড় দিয়ে তোমাদের জন্য বিছানার ব্যবস্থা করে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উত্তম পোশাক পাওয়া গেল, এরপরে পাওয়া গেল চেয়ার, পাওয়া গেল বিছানাও, পাওয়া গেল সব পাওয়া গেল। কিন্তু যদি ক্ষুধার যন্ত্রণা শুরু হয় তাহলে আর কিছু ভালো লাগে না। সে হাতের ঘড়ি খুলে বন্ধকের এবার হোটেলে খাওয়া লাগে। এতক্ষণ ডাট ডুট দিয়ে খুব ঘুরে ঘুরে ফেরা করতে, পকেটে টাকা নেই, তা আপনার ওই দামি কাপড় চোপড় আর কতক্ষণ ভালো লাগবে? পেটের টান ধরলে আর দামি কাপড় চোপড় চেয়ারা ভালো হয়েও লাভ হবে না। তা আল্লাহ তা এইগুলো তো দিলে তা খাবার টাবারের ব্যবস্থা হবে না তো জান্নাত? আল্লাহ বলেন টেনশন করিস না, ওটা আছে। সুবহানাল্লাহ, একটু বলা যায় না? আমার কথা বুঝতে তো কষ্ট হচ্ছে না ইনশাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন শোনো বান্দা, ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায় নিয়ম করে
জান্নাতে খাবার পৌঁছানো হবে। জান্নাত এমন একটা জায়গা যেখানে চাইলেও পাওয়া যায়, না চাইলেও পাওয়া যায়। চাইলে যখন যা চাবা, আল্লাহ সূরা হামিম সাজদার ভিতরে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি জান্নাতে একবার যেতে পারো, এরপরে তুমি যা চাইবা তাই পাবা। সুবহানাল্লাহ। যা দাবি করবা তাই হাজির হয়ে যাবে। সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবার পর তোমরা আমার বান্দা, আমার জান্নাতের জন্য কেউ জীবনে চোখ দিয়েছো ইসলামের পথে, কেউ হাত দিয়েছো, কেউ জীবনের 20-50 বছর জেলখানায় কাটিয়েছো, কেউ বাড়িতে ঘুমোতে পারোনি, আমার ইসলামের জন্য অনেক অনেক পরিশ্রম আর কষ্ট মুজাহাদা করেছো। তোমরা যা যা চেয়ে নিলে, এটা দিয়ে আমি আল্লাহ খুশি হতে পারি না, কেননা আমার ভান্ডার সম্পর্কে তোমাদের জানা নাই। তোমাদের সকলের চাহিদা মিটিয়ে দেবার পর আমি মহামহিম রবের পক্ষ থেকে এরপরে মেহমানদারি করা শুরু হবে। তোমাদের চাহিদা টাহিদা যা আছে সব আগে দিয়ে দেবো। তা তোমরা এত চাইতে বলবো, তাও চাইতে পারবে না, কেননা তোমাদের তো আইডিয়াই নেই যে আমি আল্লাহ কত ধন সম্পদের মালিক। সুবহানাল্লাহ বলা যায় না? তো বলে তোরা আগে চেয়ে নে, যা চাবি চা। ওই যে এরকম চেক দেয় না, বলে ব্ল্যাঙ্ক চেক, যা সংখ্যা বসাবো বসে উঠাই দাও। তার মানে কি এটার দাম কত? 1 লাখ টাকা। আপনি যা বসাবেন ওর দাম তাই। বলে সই সাক্ষ্য যা আছে সব করে দিলাম, এবার তোমার ইচ্ছা মতো অঙ্ক বসায় তুমি তুলে নেবা। তো আল্লাহ ব্ল্যাঙ্ক চেক দেওয়ার পরে যখন চেক আপনি লিখে ফেললেন, বলে এবার আমি আবার দিচ্ছি, তোমার নেওয়া হয়নি। সুবহানাল্লাহ বলেন একটু। আলেম ওলামা আছে এখানে, আবল তাবল কথা বলে কাটাই যাওয়া যাবে না, যাবে নাকি? তাহলে ওখানে চাইলে পাওয়া যায় কি পাওয়া যায় না? চাইলে তো পাওয়া যাবেই, যখন যা চাওয়া হবে তাই দেওয়া হবে। কিন্তু যদি কোনো বান্দাবান্দি নাও চায়, তাও খাবার পৌঁছাবে, কেননা এটা হলো রুটিন ওয়ার্ক। ফেরেশতাদের বলা থাকবে, আমার জান্নাতীরা চাক আর না চাক অমুক অমুক সময় খাবার নিয়ে হাজির হয়ে যাওয়া। ওদের চাওয়া লাগবে না, চাওয়ার আগে এই জন্য খাবার হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মুদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিম মিম্মা ইয়াশতাহুন। আমি আল্লাহ তাআলা মেহমানদারি করব বিভিন্ন প্রকার ফলমূল দ্বারা। আমি আল্লাহ তাআলা তাদেরকে গোশতের খাবার দেব, যেভাবে তারা গোশত খেতে চায় ওইভাবে আমি গোশত হাজির করে দেব। গোশত তার মুরব্বি একাই দিয়ে খাওয়া যায় না। গোশত ঝোল করে খাওয়া যায়, ভুনা করে খাওয়া যায়, কাবাব বানানো যায়, রোস্ট বানানো যায়, ফ্রাই করা যায়। কথা বলতে হবে। আল্লাহ বলে মিম্মা ইয়াশতাহুন, তোমার চয়েস লাইক যেটা হয়, তুমি যেভাবে খেতে চাও গোশত তোমার সামনে ওইভাবে হাজির হয়ে যাবে। জান্নাতের ভিতরে এক অপূর্ব ঘটনা ঘটবে। ফলমূল আপনাদের এলাকায় আম জাম কাঁঠাল এগুলো তো হয় নাকি? হয় না? কলা জামরুল এগুলো তো হয় না? জান্নাতে আলাদা না, এই ধরনের কলা কাঁঠাল আনারস তরমুজ এই ধরনের ফলই দেওয়া হবে। আল্লাহ তো আরো কত কি দেবেন সেটা তো বিষয়, কিন্তু দুনিয়া যা যা আছে ওইগুলো সবই দেবেন জান্নাতে। ওইগুলো যখন সাজিয়ে আনা হবে সামনে, জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা তো বড় আশা করে জানমাল বিক্রি করেছিলাম এই দুনিয়ার এই চিনা চিনা ফল খাওয়ার জন্য না, আমার বানানো কথা না, এই কথা আল্লাহ কোরআনে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, রিজক হিসেবে যখন তাদের সামনে বিভিন্ন নানা প্রকার ফলমূল দেওয়া হবে, তখন তারা বলবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, আল্লাহ এটা তো নতুন কোনো খাবার হলো না। এরকম হিমসাগর, এরকম ল্যাংড়া, এরকম আম্রফালি কত আমরা দুনিয়াতে খেয়ে সাবাল করে দিয়েছি। বোঝেন নাই? আল্লাহ ইয়ে তো কত খাইছে, ইয়ে আবার নতুন করে পেয়ে আনন্দিত হওয়ার কি আছে? এ তো অনেক খাইছে দুনিয়াতে। হিমসাগর খাইছেন না? ফজলিয়াম খাইছেন না? তাহলে বলে আল্লাহ এগুলো তো খাইছি, এ তো একই রকম মনে আছে। আল্লাহ বলো ও উতুবিহি মুতাশাবিহা, ওদেরকে দুনিয়ার মতো সাদৃশ্যপূর্ণ ফলই দেওয়া হবে।
কিন্তু এই আয়াতের তাফসীরের কিতাবে লেখা হলো আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও জান্নাতীরা, আগে থেকেই তোমরা হতাশ হও না, আগে খাও, যেটা মনে চায় সেটা নাও। দুনিয়াতে ফজলি খাইলে ফজলির স্বাদ পাওয়া যেত, আম্রপালি খাইলে আম্রপালির স্বাদ পাওয়া যেত, হিমসাগর খাইলে ল্যাংড়ার স্বাদ পাওয়া যেত না, কথা বলেন। কিন্তু জান্নাতের ফলের পার্থক্য হলো, একটা ফল তোমরা এটা থেকে তোমরা গ্রহণ করবে, খাবে, একটা ফলের মাছ থেকে আমি আল্লাহ কম পক্ষে 70 ধরনের স্বাদ তোমাদের জিহ্বাতে দিয়ে দেব। নারে তাকবীর! তাহলে কি সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে একটু হালকা যে না, এই জানমাল বিক্রি করে এই জান্নাত পাওয়া দরকার, এটা কি একটু সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে? আচ্ছা, এখনো যারা নিতে পারেন আর একটু সামনে আগায় দেখেন নেওয়া যায়। আল্লাহ তাআলা আরো বলেন, বান্দা, অনেক গোশতের মধ্যে আমি আল্লাহ তাআলা ওয়ালা হামি তৈরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত খেতে দেব। সূরা ওয়াকিয়া আল্লাহ বললেন। এই আয়াতের তাফসীর অনেক কিতাবে লেখা হয়েছে, জান্নাতীদের মাথার উপর দিয়ে পাখি উড়তে থাকবে, জান্নাতীরা মুখে বলবে না, মনে মনে কামনা করবে, আল্লাহ ওই যে পাখি ওড়ে তুমি সূরা ওয়াকিয়ায় জানায়েছ রে, পাখির গোশত, আল্লাহ গো ওই পাখিটা যদি ভুনা হয়ে যেত, চিন্তা করতে দেরি হবে, পাখি ভুনা হয়ে হাজির হতে দেরি হবে না। জান্নাতীরা যদি চিন্তা করে, আল্লাহ এই পাখির গোশত আমরা হাতে তুলে খেতে পারবো না, ওটা নিজে থেকেই মুখের ভিতরে ঢুকে যাবে। জান্নাতি যদি বলে, আল্লাহ চাবাতে পারবো না, ওটা চাবানো হয়ে যাবে। জান্নাতি যদি বলে, আল্লাহ এটা গিলে খেতে পারবো না, ওটা গিলাও হয়ে যাবে। যত ইচ্ছা খেতে পারবে, ল্যাট্রিন বা টয়লেটে যাওয়ার ঝামেলা নাই, একটু ঢেকুর উঠবে, গাটা ঘেমে যাবে, পেট আবার আগের জায়গায় চলে যাবে। যাওয়া লাগবে না এই জান্নাতে। হ্যাঁ, তবে যত সস্তা মনে করতেন জান্নাত, অত সস্তা না, একটু কঠিন আছে জান্নাত। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন শুধু খাবার না, পানিও তো লাগবে। আল্লাহ বলেন আমার জান্নাতের মধ্যে 4 ধরনের নহর থাকবে। কয় ধরনের? 1 নাম্বার হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, স্বচ্ছ সুস্বাদু নির্মল পানির নহর থাকবে। তোমাদের জন্য নহর থাকবে জান্নাতের তলদেশে, যত ইচ্ছা ওই স্বচ্ছ পানি পান করবে। কোটি কোটি বছর অতিবাহিত হবে, কিন্তু জান্নাতের পানি কখনো বাসি হবে না। বাসি বোঝেন তো আপনারা? ইসলামের মানুষ বাসি বোঝেন না? এই পানি রেখে দিলেন, সকালবেলা বলবেন এটা তো রাইতে পানি, মানে বাসি পানি, ওটা ফেলা একটু সাজো পানি, নগদ পানি, মানে একটা রাত গেছে এখন বাসি হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলেন জান্নাতের পানি কোটি কোটি বছর অতিবাহিত হয়ে যাবে, বাসি হবে না, কালার পাল্টাবে না, দুর্গন্ধযুক্ত হবে না, রং পাল্টাবে না, স্বাদ হারাবে না। তাহলে পানি খাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন জান্নাতের 4 নহরের প্রথম নহর হবে পানির নহর। 2 নাম্বার হলো ওয়া আনহারুম মিন লাবান লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। 2 নাম্বার হলো দুধের নহর। কিসের? যেটাকে আইডিয়াল ফুড, আদর্শ খাবার বলা হয়। আল্লাহ বলে এমন দুধের নহর, ওই দুধের মধ্যে কোনো ভেজাল মেশানো হবে না, দুধ কেটে যাবে না। তোমরা তো একটু জ্বালানো উল্টো পাল্টা হলে দুধ কেটে পানি এক পাশে, দুধ ছড় আর এক পাশে চলে হয় না এরকম? আল্লাহ বলেন না না, জান্নাতের যে দুধের নহর হবে ওটা ঘোষেদের মতো, যারা ওই যে দুধ দহন করে বিক্রি করে, ওরা দুধের ভিতরে হালকা পানি একটু মিশাই কি মিশাই না? বৃষ্টি হচ্ছে চরম আকারে, কিন্তু ওই দুধওয়ালা থামে না, চিন্তা করে যত বৃষ্টি হবে তত দুধের পরিমাণ বাড়বে। কি আছে না এরকম সিস্টেম? কারণ দুধ সাদা, পানি মিশে মিশে দুধের মতো কালার হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন দুনিয়ার এই ভেজাল দুধ নয়, আমি আল্লাহর জান্নাতে যে দুধের নহর থাকবে, লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু, এটা কখনো কেটে যাবে না, স্বাদ নষ্ট হবে না, খাওয়ার ফলে পেট নষ্ট হবে না, পেট খারাপ হবে না, এটা খাবে আর মজা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরটা হলো এই হিজলা এলাকার, নরসিংহপুর তো এলাকা, এই এলাকার যুবকদের জন্য, যারা মাদক আসক্ত, মদ পান করে। একটু জানি এলাকার লোক ভালো খায় না, কিন্তু অনেক এলাকায় আছে মদ টদ একটু চলে, ফেন্সি চলে না,
ভাই আমার যুবক ভাইদের বলতে যারা খাওয়া অভ্যাস আছে, একে তো অনুরোধ করতেছি, তোমার সারা জীবনে তুমি কত বোতল খাতে পারো একটু যোগ করে আমার হিসাব জানাবা, যে আমি হুজুর এই এত বোতল আমার গোটা জীবনে টানিছি। বোঝেননি আমার কথা? এবার আল্লাহ কি বলতেছেন দেখেন, কয়টা নহর কয়টা পাইছেন? দুইটা, একটা হলো পানি আর একটা হলো দুধ। চারটা বলেছি না আপনাদের? 3 নাম্বার হলো ওয়া আনহারুম মিন খামর। খামর মানে কি হুজুর? মদ, ওইন। আল্লাহ তাআলা বললেন শোনো, 3 নম্বর নহর হবে মদের নহর। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায়? যে যুবকরা একটু পাগল পারা হয়ে খায় তাদের সুবহানাল্লাহ একটু জোর বেশি হওয়া দরকার। টেনশন করতেছিল যে দুনিয়ায় তো মদ না খেয়ে থাকতে পারি না, জান্নাতে গেলে আবার কি একটা ঝামেলা। এবার আল্লাহ বলেন না, ওখানে আছে ব্যবস্থা, টেনশন করিস না। মুরব্বি এলাকায় বিড়ি খায় না মানুষ, কোন বিড়ি বেশি চলে? কি সিগারেট? কোন সিগারেট ভালো চলে? হ্যাঁ, আবার যুবকরা যারা টানে তারা আর কি নানান আর হলো আর কি, আমাদের দরকারে নাম দরকার। আমি যে জন্য এটা জানতে চাচ্ছি কারণ আছে। হলিউড আছে, হলিউড তাও ঠিক আছে, হলিউডই খাওয়া ভালো। তো হলিউড এই সিগারেট যারা খায় দুনিয়াতে, মানে যাদের নিশা টিশা আছে, ওরা যদি চিন্তা করে আল্লাহ জান্নাতে আমার হলিউড দেওয়া লাগবে, আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ হলিউড দিতে বাধ্য। বুঝতে পারলেন না কথাটা? কারণ আল্লাহ বলতেন ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে আমি আল্লাহ তাই দেব। তাহলে এই ওয়াদার ভিতরে হলিউড সিগারেট আছে না নাই? বুঝতে পেরেছেন তো? তাহলে আগের তো চলে যান না, এখানে বোঝার আরো কিছু বাকি আছে। কেউ যদি গাঁজা খায়, গাঁজা আছে না, এটাও যদি খায় আর জান্নাতে যে যদি আল্লাহর বলে আল্লাহ আমি গাঁজা চাই, তা আল্লাহ গাঁজা দিতেও বাধ্য, কারণ আল্লাহর ওয়াদা তাই। এখনো ওয়াজ শেষ হয়নি, এক পাতা পড়ে চলে যাবেন না, আরো পাতা আছে সামনে। ভাইরা আমার, তাইলে মদের নহর থাকবে। দুনিয়াতে মদ কি? হারাম। দুনিয়াতে মদ কি? হারাম। এই সামান্য সময়ে যদি মদ পরিহার করা যায় তাহলে আল্লাহ বলেন তোর একটা আটলান্টিক মহাসাগর দিয়ে দেব। গরুতে পিপাসা লাগলে যেমন মুখ লাগিয়ে পানি পান করে, জান্নাতে যে আটলান্টিক মহাসাগর মদের নহরে মুখ লাগায় 9 কোটি বছর খাবি, কেউ টানবে না, বলবে না এই বেটা অনেক মদ খেয়ে ফেলেছিস, ফুরাই যাচ্ছে। না না, কেউ বাধা দেবে না, যতদিন ইচ্ছা খাওয়া যাবে। তা আটলান্টিক মহাসাগরের মদ বেশি নাকি বোতলে বেশি? কথা বোঝেন না আপনারা? কথা বোঝেন না? তাই আটলান্টিক মহাসাগর এরকম না যে হিজলা উপজেলাবাসী যারা জান্নাতে আছে তারা এই আটলান্টিক থেকে, তা না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা আটলান্টিক দেওয়া হবে। তাহলে একটু এই 50, 60, 70 বছর একটু ধৈর্য ধারণ করা যাবে না? কিন্তু পার্থক্য হলো এই, দুনিয়ার মদ খেলে মাতলামি করে, তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মাকে বউকে মা ডেকে বসে মদখোরেরা, কথা বলেন। কিন্তু আল্লাহ বলেন না না, জান্নাতের মদে এই সমস্যা থাকবে না। সুবহানাল্লাহ বলেন একটু। আল্লাহ তাআলা বলেন শোনো বান্দা, জান্নাতের যে মদ লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিফুন, জান্নাতের মদ পান করলে কোনো মস্তিষ্ক বিকৃত হবে না, কোনো মাতলামিও করবে না, কষ্টও পাবে না, বরং জান্নাতের মদে লাভ হলো লাযযাতিল লিশারিবিন, যত পান করবে তত শুধু মজা পাবে। এবার প্রশ্ন হলো হুজুর ওই যে বললেন ফেন্সিডিল, ওই যে বললেন হলিউড, এটা পাওয়া যাবে কিনা? হ্যাঁ বন্ধুগণ, পাওয়া যাবে, তবে 2টি কথা আছে এখানে। দুনিয়াতে ওইগুলো খেয়ে পান করে জান্নাতে যাবেন কিনা এটা হলো বড় প্রশ্ন। এটা জান্নাতে পাওয়া যাবে, জাহান্নামে কিন্তু না। আল্লাহ কোথায় বলেছেন এটা? তা আপনি তো জান্নাতে যাওয়ার পরে যাবেন, তারপরে তো তাকে তো যাওয়া লাগবে, তারপরে তো হলিউড, আর তারপরে তো ফেন্সিডিল। বুঝেননি কথা? তা আমি যে বললাম জান্নাতে গেলে চাইলে পাবেন, এটা অবশ্যই সত্য কথা, যেহেতু কোরআনের ওয়াদা এটা। কিন্তু এইগুলো উল্টো পাল্টা করে আল্লাহর বিধান অমান্য করে আপনি জান্নাতে যাবেন, এর সিউরিটি পাচ্ছেন কোন জায়গায়? এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর হলো আল্লাহর জান্নাতে এত এত নিয়ামত থাকবে যে আপনার এই সমস্ত পচা কথা মনেই আসবে না। আল্লাহ তো বলেননি যে আমার পক্ষ থেকে দেব, তোমরা চাইলে দেব, তা চাবে না তা দেওয়ার প্রশ্ন থাকলো না। বুঝেছেন না উত্তরটা?
আবার কালকে ওয়াজ করতে পারে, এই হুজুর বলে গেছে একটু একটু নিরিবিলি হও, পাবা সব জান্নাতের ভিতরে। উল্টো পাল্টা। আমার কথা কি বুঝতে পেরেছেন? হলিউড একটু কম করে খাও, জান্নাতে আল্লাহ হলিউড দেবে, এরকম হুজুর বলে গেছে কালকে। কিন্তু হলিউড খেয়ে তো জান্নাতে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক না? আপনি যাবেন কিনা ওইটা তো বড় বিষয়। আর 2 নম্বর হলো জান্নাতে গেলে এই দুনিয়ার পচা হলিউড আর ফ্যান্সিডির কথা মনে থাকবে না। এত নিয়ামত আল্লাহ জান্নাত ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা নহর হয়েছে বন্ধুগণ? আমি বলতেছিলাম, আপনি যতই পান করেন না কেন, যতই পান করেন আল্লাহর নিয়ামত ফুরাবে না। জান্নাতের নিয়ামতের হলো 2টা বৈশিষ্ট্য। কয়টা? জোরে বলতে হবে। শেষ করে দেব না? হ্যাঁ, শেষ করে দিলে ভালো হয় নাকি? 10:30 হয়ে যায়। হ্যাঁ, আপনি তো বলিলেন যে 11টা পর্যন্ত, আর শুনতে চাইলে বেশি। তা আমার তো টার্গেট আছে 12টা পর্যন্ত। হুজুর বলতেছে শেষ করে দিলে ভালো হয়। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? তো হুজুর রাগ করলে তো আলোচনা করা কঠিন হয়ে যায় না? হুজুর দাওয়াত দিয়ে আনছে আমাকে, রাগ করবে না? আজ একদিন আসলাম, হুজুর না একদিন একটু রাগ করলো না, একটু রাগ হলো। আর নাই না আসলাম, আজকে একটু রাগ হোক, আপনাদের একটু কথা কিছু শোনায় দেয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ তাআলা? তাহলে আমার কথা একটু জবাব দিতে হবে। আমি বসবো যে না কবরস্থান না, এখানে জ্যান্ত মানুষ আছে সব। কবরস্থান হলে তো হবে না। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ বলতেন 20 জন যদি অবিচল মুমিন থাকে তাহলে 200 জনের বিরুদ্ধে বিজয় লাভ করবে ওরা। সুবহানাল্লাহ। তার মানে একজন মুমিন 10 জন কাফের বাতিলের জন্য যথেষ্ট। একজন মুমিন। তাই এখানে যদি 1000 মানুষ থাকে, আওয়াজ হতে হবে 10,000 মানুষের মতো। তাহলে কয়টা নহর হয়েছে? এবার 4 নাম্বার নহর। 4 নাম্বার নহর হলো ওয়ানাহারুম মিন আসলিম মুসাফফা। 4 নাম্বার নহর হলো মধুর নহর। খাঁটি মধু, পিওর মধু। ওই চিনি টিনি মিশাইয়ে বলবে না এটা আমার খাঁটি মধু, সুন্দরবনের মধু, তা না। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যে মধু দেয়া হবে এটা হলো খাঁটি নিরেট সুন্দর মধু দেয়া হবে। সুবহানাল্লাহ। কয় প্রকার? কয়টা পেলেন? পানি, দুধ, মদ, মধু। তাহলে খাবারও পেলেন, পানিও। মানে এক একজন এক একটা আটলান্টিক মহাসাগর, মানে চিন্তা করেছেন এরকম টিউবওয়েল ঠিক করে দেবেন, ওখান থেকে চাইবে যাবে খাবার, তা না। একেবারে নহর দিয়ে দেওয়া হবে। বন্ধুগণ আমার, জান্নাতের নিয়ামতের 2টা সুবিধা, যে সুবিধা দুনিয়ার নিয়ামতে নাই। দুনিয়ার নিয়ামত খাইলে ভোগ করলে বাড়ে না কমে? বাড়ে, কমে। আর 2 নম্বর হলো আপনার অনেক সম্পদ আছে কিন্তু ডাক্তারি কারণে অনেক বিষয় নিষেধ হয়ে যায়। কয় চা খাবেন স্যার, কিন্তু চিনি খবরদার, নাউজুবিল্লাহ। স্যার ভাত কিন্তু কইটো মেপে খাওয়া লাগবে, না খাইতে পারলে ভালো হয়, পেঁপে ভর্তা। কিন্তু স্যারের টাকার কিন্তু অভাব নেই। মানে নিষেধাজ্ঞা আছে। দুনিয়ার নিয়ামত হলো ফুরিয়ে যায় আর নিষেধাজ্ঞা পড়ার সম্ভাবনা থাকে, কিন্তু জান্নাতের এই 2টা নেই। সুবহানাল্লাহ বলেন একটু। আল্লাহ তাআলা বলেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। জান্নাতের নিয়ামত কখনো ফুরিয়ে যাবে না, জান্নাতের নিয়ামত কখনো নিষেধ করা হবে না। বলা হবে না এ বেটা কি এত করে মদ খাচ্ছ, সব ফুরাই ফেলবা নাকি? আরো লোকজন আছে না আমাদের এলাকার। আল্লাহ বলবেন না, তুমি যত পারো খাবা, তুমি দুধ যত পারো খাবা, তোমার নিষেধ করা হবে না। আমাদের ভয় থাকতে পারে, আমাদের আব্বা আম্মা সব দিয়ে বলেছিল লা তাকরাবা হাযিহি শাজারা। আমাদের ওরকম বলতে পারে সব খাবা, কিন্তু মদ করে ডেকে বলে যে মদের নহর কাছে যাবা না। আল্লাহ বলেন না, এরকম হবে না। সুবহানাল্লাহ বলেন। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আল্লাহর জান্নাতের নিয়ামত কখনো ফুরাবেও না আর কখনো নিষেধ করা হবে না। আমি কেন এই কথাগুলো বলতেছি যে আল্লাহ জান্নাতের বিনিময়ে জানমাল কিনে নিচ্ছেন, এই প্যাকেটের ভিতরে দেখা যাচ্ছে না, কিন্তু কি কি আছে আল্লাহ বলে দিচ্ছেন আমাদেরকে। বোঝা যাচ্ছে না? এই যে একটা ফোন কিনতে বাইরে থেকে দেখা যায় এত মেগাপিক্সেল ক্যামেরা, এত হলো র্যাম, এত রম। বলে যে আপনি যদি রাজি হন তাহলে প্যাকেট খুলবো না, ইনটেক খোলা যাবে না। তাই আল্লাহ সব বলে বলতে তুমি যদি রাজি হও তাহলে জান্নাত দেখাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, খাবার হলো, পানীয় হলো, সবই তো পাওয়া গেল। আমাদের যশোরের দিকে বলে যার নেই বউ তার নেই কেউ।
তাহলে জান্নাতে গেলেন যদি সঙ্গিনী না থাকে তাহলে একটা ঝামেলা আছে না নাই? আল্লাহ বলে টেনশন করে না বাঙালিরা, ওটারও ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা বলেন কেমন সঙ্গিনী শোনো, وحور عين كأمثال اللؤلؤ المكنون। আনতা নয়না হুর রাখা হয়েছে। মা বোন যারা পর্দার আড়াল আছে চিন্তা করলো আমাদের স্বামীদের তো সব হুর বন্টন করতেছে, আমরা তো বিপদে আছি। না না, যে আল্লাহ পুরুষদের জন্য নারী হুর দিতে পারেন, ওই আল্লাহ নারীদের জন্য সুদর্শন পুরুষের ব্যবস্থা করতে পারবেন কি পারবেন না? আর যদি স্বামী স্ত্রী দুইজন একত্রে জান্নাতে যায়, ৭০,০০০ হুরের যে সৌন্দর্য, তার চেয়ে বেশি সৌন্দর্য ওই মানুষের স্ত্রীর ভিতরে দান করে দেয়া হবে। এই জন্য একা একা জান্নাতে যাওয়ার চিন্তা করেন, একটু বউরে যদি ভালোবাসেন আসলেই, তাহলে একটু নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা রাখেন। মানে নামাজ নিজে পড়লে তারও একটু ঢিকে দিয়েছেন যে নামাজ পড়ে নাও, নিজে যখন দান টান করবেন তাকেও একটু দান করার সুযোগ দেবেন। কথা বুঝেন না আপনারা? কারণ যদি আপনি আসলে বউকে ভালোবাসেন তাহলে বউকে নিয়েই তো জান্নাতে যাওয়ার আশা থাকার কথা। বুঝতেছেন তো কথা? আল্লাহ তাআলা বলেন শোনো বান্দা, কামসালিল লুলুইল মাকনুন, এগুলো উন্মুক্ত নয়, ইনটেক। এগুলো আমি মনোমুক্তাকে যেভাবে সিন্ধুকের মধ্যে লুকিয়ে রাখা হয়, গোপন করে রাখা হয়, পুরনো না হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমাদের এই সঙ্গিনী এবং সঙ্গীদেরকে এমনভাবে লুকিয়ে রেখেছি, যেদিন জান্নাতে আসবে ওদিন তাদেরকে অবমুক্ত করা হবে। আল্লাহ আরো বলেন, ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এমন সঙ্গিনী রয়েছে তোমাদের জন্য, হরিণ টানা টানা চোখ। এই যে এই হুর, এই সঙ্গিনী সঙ্গীদেরকে ইতিপূর্বে কোনো মানুষ, কোনো জিন তাদেরকে স্পর্শ করতে পারে নাই। এই সঙ্গিনী দেবেন, তবে আল্লাহ বলেন একদম গড়ে দেওয়া হবে না, যার যেটা ধরো সেটা না। আল্লাহ বলেন আমি নিজে কাজী হয়ে আমি তোমাদের বিবাহ দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন আল্লাহর কাজীতে আমরা কি বিবাহ করতে রাজি আছি না নাই? আল্লাহ কাজী হয়ে বিবাহ পড়াবেন, এটা আল্লাহ কোরআনে বলতেছে। কে কাজী? কে? তা আল্লাহ আপনার বিবাহ পড়াই দেবে, তাই বিয়ে করতে রাজি আছেন না? তাহলে যাইতে হবে কোথায়? জাহান্নামে না? এই যে বিবাহের এই ব্যবস্থা পাওয়া যাবে কোথায়? এই যে প্যাকেটের ভিতরে যা দেখতে পাচ্ছেন না, সেটা আল্লাহ দেখাই দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন শোনো, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা, তোমাদেরকে সারিবদ্ধভাবে তোমাদেরকে বসানো হবে, তোমাদের সঙ্গিনীদেরকেও বসানো হবে। ভাইরা আমার খেয়াল করে, আমি যে সময় 11টা পর্যন্ত তো করা যাচ্ছে, এর ভিতরে তো আর কোনো কানাঘুষা করা লাগবে না? লাগবে? আর 15 মিনিট করা যাবে না? এখনো অন্তত আরো 1 ঘন্টা কথা বলতে পারলে মানে মোটামুটি একটা বুঝ দেওয়া যেত। তা আপনাদের জন্য হয়তো সম্ভব হবে না, একটু ধৈর্য ধরে খেয়াল করেন, কারণ কথার ভিতরে যদি অ্যাটেনশন এদিক ওদিক চলে যায় তো কথা বলতে কষ্ট হয়। তাহলে বিয়ে দেবেন কে? কাজী কে? তাই আল্লাহর কাজীতে আমরা বিয়ে করতে রাজি আছি না নাই? এই কথা কোনো মুফতির ফতোয়া নয়, এই কথা আল্লাহ তাআলা নিজে নাজিল করে জানাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন শোনো বান্দা, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা, সারিবদ্ধ চেয়ার দেওয়া হবে, এক পাশে হলো বরেরা আর সামনে হলো তাদের সঙ্গিনীরা। সুবহানাল্লাহ বলেন। এক পাশে মহিলারা, আবার তাদের নির্বাচিত পুরুষরা বসানো হবে, এক মহা বিবাহ অনুষ্ঠান হবে। আল্লাহ আবার কি বলতেছেন শুনে, আল্লাহ তাআলা বলতেছেন শোনো বান্দা, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ জাওয়াজনা, এর ফাইল হলো আল্লাহ তাআলা। এর ফাইল কে? আল্লাহ বলেন আমি আল্লাহ বিবাহ পড়িয়ে দেব। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, এই আনতা নয়না সঙ্গিনীদের সাথে আমি আল্লাহ কাজী হয়ে তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। তাহলে আমাদের শান্তির জন্য, সুখের জন্য বউ চাই, ওটাও কি জান্নাতে পাওয়া গেল কি গেল না? তাহলে টেনশন করতেছেন কেন? তাহলে